পাখির চোখে প্রাকৃতিক সৌন্দর্যের ধনকুবের এই কাশ্মীর, তারপর পৃথিবীর অন্যতম উচ্চ ডাল লেকে শিকারা বিহার আনন্দের অন্য সীমা এনে দেয়। তারপর পৌঁছানো স্বর্গের বাগানে, যেখানে ফুলের মধ্যে রঙের ফুলঝুরি, আর সাথে কিছু ক্যামেরার কেরামতি। গুড মর্নিং ফ্রম কাশ্মীর। আজকে টোটাল আমাদের ঘোরার জায়গা হচ্ছে লোকাল সাইট সিন, মুঘল গার্ডেন, টিউলিপ গার্ডেন, শঙ্করাচার্য মন্দির, চশমে শাহী, এই সব জায়গাগুলো আমরা পুরো কভার করব। প্লাস ডাল লেকের পাশ দিয়ে আজ পুরো ঘোরাঘুরিটা চলবে এবং মেবি লাস্টের দিকে ডাল লেকের হয়তো একটা শিকার রাইড আমরা করবো। সঙ্গে থাকুন, স্টে টিউন। চলুন বেরিয়ে যাওয়া যাক। আর ঘড়ির কাটায় কিন্তু এখন বাজে হচ্ছে সকাল 9:35। এখন কিন্তু আমাদের গাড়ি রওনা দিল, ঘড়ির কাটায় প্রায় 10টার কাছাকাছি। তো আমরা ফার্স্ট যাচ্ছি হচ্ছে আজকে মার্কেট। রোববার দিন এখানে একটা মার্কেট বসে লাল চকের ওখানে। তো ওই মার্কেটটা আজকে একটুখানি আমি কভার আপ করার চেষ্টা করবো। ওখানে খুব সস্তায় সস্তায় খুব ভালো ভালো শীতের জিনিস পাওয়া যায়। আচ্ছা, আমাদের ড্রাইভার সাহেব বললো যে এই শক্তি সুইটসে আপনারা ব্রেকফাস্টটা করে নিন, দেখা যাক কী কী পাওয়া যায়। মিষ্টির পুরো বাজার। এখানে কিন্তু মিষ্টি সব কেজি হিসাবে বিক্রি হচ্ছে। আচ্ছা, এইরকম সাইজে পুরি অর্ধেকটা খেয়ে ফেলেছি, খুব টেস্টি পুরি, দারুণ খেতে লাগছে। এই একটা আর এর সাথে দিয়েছে হচ্ছে চানা মশলা। আর আচ্ছা, আমার পাশে মাও খাচ্ছে, মায়ের কাছ থেকে একটু অপিনিয়ন নেওয়া যাক, কেমন লাগছে? দুর্দান্ত, অপূর্ব, খুব সুন্দর। খুব ভালো খেতে, সত্যি খুব ভালো খেতে। আমরা কিন্তু এখন চলে এসেছি লালচক আছে, লালচকের এই মার্কেটটা কিন্তু মোটামুটি এখনো বসে গেছে, এখনো কিন্তু ভিড়টা সেরকম আসেনি। এই জাস্ট পুরো এই রোডটা দিয়ে পুরো দেখতে পাচ্ছেন আপনারা, এই ডান সাইডে পুরোটাই মার্কেট রয়েছে। এগুলো সব 900 করে, আর এগুলো হচ্ছে 800 করে জ্যাকেট রয়েছে। এখানে সব বাচ্চাদের জিনিসপত্র রয়েছে, ছোট ছোট উলের জামা কাপড় ভর্তি। এখানে কম্বল বিক্রি হচ্ছে, এইগুলো সব 1000 টাকা করে এই কম্বল। এইগুলো কিন্তু 1200 টাকা করে, এইগুলো 800। তো আমাদের কলকাতার জন্য এই সব কম্বল কিন্তু একদম দুর্দান্ত। এই মার্কেটটা কিন্তু অনলি সানডেই বসে, কারণ সানডে বাকি সব দোকানগুলো বন্ধ থাকে। এখানে একটু সোয়েট শার্টগুলো বিক্রি হচ্ছে, এখানে সোয়েটারও রয়েছে। আপনারা মানে যে কোনো টাইপের জিনিসপত্র যা চাইবেন, মানে পোশাক আশাক সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে কিন্তু ছোট ছোট এই জিমের ব্যাগগুলো রয়েছে, মানে 250 টাকায় এই ব্যাগগুলো কিন্তু আমার মনে হচ্ছে বেশ সস্তা। এইখানে যে উইন্ড হিটারগুলো রয়েছে এইগুলো কিন্তু 120 টাকা করে। এইখানে কিন্তু এই লাইন দিয়ে পুরো মার্কেটটা প্রচুর লম্বা, প্রায় 1.5-2 কিলোমিটার ধরে এই সোজা রাস্তা ধরে পুরো মার্কেটটা গেছে। আমার মনে হচ্ছে পুরোটা দেখানো আমার পক্ষে সম্ভব না, মোটামুটি একটা জিস্ট আপনাদের দিয়ে রাখলাম। এইখানে কিন্তু পুরো কার্পেটের পুরো মেলা, এখানে সব সোয়েটার, মেয়েদেরও প্রচুর জিনিসপত্র আছে। আচ্ছা, এইখানে যা যা জিনিস হয়েছে সব কিন্তু হোলসেল 150 টাকা করে। এই বাচ্চাদের খুব সুন্দর, একদম ছোট ছোট বাচ্চাদের জন্য, একদম ছোট বাচ্চার জন্য এটা। এখানে কিন্তু পুরনো মালও পাবেন, প্লাস নতুন মালও পাবেন। আপনাদের জাস্ট একটুখানি দেখে বুঝে শুনে নিয়ে নিতে হবে। আচ্ছা, এইখানে কিন্তু প্রচুর স্টল বিক্রি হচ্ছে। ঘড়ি কাটায় 12টা 5, জাস্ট এই ছাড়া পেলাম, মানে মার্কেট থেকে বেরুলাম আর কি। শিকারাটা করে নিয়ে তারপরে আমরা শঙ্করাচার্য মন্দিরে যাব, কারণ এখন ঘড়িতে বাজে 12টা 20 মতো। কাশ্মীরে কিন্তু যথেষ্ট গরম লাগছে। 10 নম্বর ঘাটে চলে এসেছি, এখান থেকে নেমে কিন্তু আমরা এবার শিকারা রাইড করব। আচ্ছা, আমরা কিন্তু মেন আকর্ষণ এই ডাল লেকে যে এই বোট রাইড, শিকারা রাইড, সেটার মধ্যে কিন্তু বসে পড়েছি। দুর্দান্ত, অসাম লাগছে পুরো এই পাহাড়ের ভিউ। আজ দিয়ে এই ডান দিকে রয়েছে আপনাদের পুরোটা রাস্তা, গাড়ি যাচ্ছে। আর এই পাশে কিন্তু সব এই বোটগুলো রয়েছে, হাউস বোটগুলো, যার মধ্যে আপনারা থাকতে পারবেন, খাওয়া দাওয়া সব এর মধ্যে ইনক্লুড থাকবে। স্বপ্নপূরণ ডাল লেক ভ্রমণ দুর্দান্ত। আমি এখন আছি হচ্ছে গোল্ডেন লেকে। আচ্ছা, এইখানে আমি জাস্ট একটা কথা আপনাদের বলতে চাই, এখানে কিন্তু জলে কোনো রকম গোল্ডেন কোনো দেখতে পাচ্ছি না বা নেই। যখন সানসেট বা সানরাইজ হয় তখন কিন্তু এইখানের বোটে, মানে এই লেকের যে জল রয়েছে, জলটা কিন্তু পুরো গোল্ডেন আকার ধারণ করে। এইটা হচ্ছে আকবর ফোর্ট। তো আমরা এখন যাব হচ্ছে সোজা শঙ্করাচার্য মন্দির, এই ডাল লেক ঘুরে
আচ্ছা, এই জায়গাটা কিন্তু মিনা বাজার। এখানে কিন্তু ফ্লোটিং মার্কেট, মানে এই বোটের ওপরে সব এই ছোটো ছোটো দোকানগুলো রয়েছে, মানে এইসব কাপড়ের দোকানগুলো রয়েছে, এইগুলোই কিন্তু আপনারা জিনিসপত্র কিনতে পারেন। তবে দাম কিন্তু এখানে একটু বেশিই হবে। যে বাড়িটা রয়েছে এখানে কিন্তু হায়দার মুভির শুটিং হয়েছিল। সামনে যে পাহাড়টা রয়েছে ছোট, মানে এই ওপরের পাহাড়টা না, নিচে যে পাহাড়টা রয়েছে এই সামনে, ওইখানটা কিন্তু তাজ হোটেল। মনোমুগ্ধকর এই ডাল লেকের নৌকাবিহার শেষ করার পর আমাদের গাড়ি এই মিলিটারি ঘেরাটোপ অতিক্রম করে রওনা দিল সোজা শঙ্করাচার্য মন্দিরের উদ্দেশ্যে। আমরা কিন্তু এখন চলে এসেছি শঙ্করাচার্য মন্দিরের কাছে। এই সামনে দেখুন, এখানে অনেক সিঁড়ি আছে, প্রায় 350-400 সিঁড়ি আছে। আমি জানি না এক্স্যাক্ট কতগুলো সিঁড়ি। ভোলে বাবার নাম নিয়ে সোজা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাবো। মানে 243টা সিঁড়ি আছে স্টেপ। যা স্টার্ট করেছি 11টা, উঠে এসেছি। একটু একটু করে সিঁড়ির এখানে কিন্তু রেস্ট নেওয়ার জায়গা আছে। পায়ে হেঁটে মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে ওঠার অভিজ্ঞতা আগেই হয়ে গেছিল, তাই এই শঙ্করাচার্য মন্দিরে উঠতে খুব একটা কিন্তু বেশি পরিশ্রম আমাদের করতে হলো না। মন্দিরের দুয়ারে এই বড় ঘণ্টাটা একবার বাজিয়ে সোজা বাবার নাম নিয়ে বাবার দর্শনের দিকে আমরা কিন্তু এগিয়ে পড়লাম। আর বাবার মন্দিরের পাদদেশে যে সিঁড়িগুলো রয়েছে সেইগুলো কিন্তু যথেষ্ট খাড়াই। প্রবীণ নাগরিকদের জন্য আমার একটাই মন্তব্য যে ওনারা যখন উঠবেন তখন কিন্তু একটু সাবধানে উঠবেন। মহাদেবের দর্শন কিন্তু শেষ। এইবার আমরা যাচ্ছি হচ্ছে গাড়িতে। খুব একটা বেশি ভিড় নেই, আরাম করেই দেখা যাচ্ছে। আর ওপর থেকে যে ভিউটা আছে, ভিউটা কিন্তু একদম অসাধারণ। এসে গেছি কিন্তু এখন চশমে শাহী মুঘল গার্ডেন। চলুন ভেতরে ঢোকা যাক। মুঘল গার্ডেন আছে চশমে শাহীতে। এখানে ঢুকতে গেলে কিন্তু টিকিট লাগবে। জাস্ট আপনারা এই টিকিটের রেটটা দেখে নিন। চলুন আস্তে আস্তে ভেতরে ঢুকি। পুরো একদম ওয়েল মেনটেন্ড, মানে ঘাসগুলো পর্যন্ত একদম ট্রিম করে রেখে দিয়েছে এরা। গাছগুলো একদম সুন্দর ট্রিম করা। দারুণ, কিন্তু দারুণ দারুণ, দুর্দান্ত। সেই মনোমুগ্ধকর বাগান। ছোট ছোট ফুলগুলো ফুটে রয়েছে, তার কালারগুলো দেখুন। জীবনে কোথাও দেখিনি আমি এত সুন্দর ফুলের কালার। মানে কালারের যে ডেপথনেসটা, মানে এই ইয়েলো ইয়েলো এমন ইয়েলো, একদম ক্যাটক্যাটে ইয়েলো। এইটা জাস্ট দেখুন, অসাধারণ অসাধারণ। আচ্ছা, এই গাছটা সম্বন্ধে আপনাদের একটুখানি বলি। এইটাকে বলে চেনাব গাছ। এই গাছটার মেন মহত্ব হচ্ছে এই গাছটার থেকে কিন্তু অক্সিজেন অন্যান্য গাছের থেকে প্রচুর বেশি পরিমাণে বেরোয়। এরকম গ্রিনারি, একটা বিউটিফুল ভিউ, মানে সত্যি মন ভরানো। আমরা এখন চলে এসেছি এই সোজা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, আর বাঁ দিকে হচ্ছে টিউলিপ গার্ডেন। আমি জাস্ট একটা ট্রাই করব এই টিউলিপে যাওয়ার জন্য। দেখি যদি টিউলিপটা দেখতে পাওয়া যায়। এখানে আজকে সানডে, প্রচণ্ড ভিড়। আর গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সব পার্কিংয়ে এইসব গাড়ি রয়েছে লাইন দিয়ে। তাদের টিউলিপ কিন্তু এই বছর এখনো অবধি ঠিকমতো হয়নি। গার্ডেনটা খুলে গেছে কিন্তু এখনো ফোটেনি। এখন একদম হচ্ছে ফুল সিজন, মানে একদম বাচ্চাদের সবাইকার পরীক্ষা শেষ, সবাই এসছে কাশ্মীর ঘুরতে, বেড়াতে। টিউলিপ গার্ডেন সবাই এনজয় করছে। এটা হচ্ছে 1 নম্বর গেট। ভেতরে ঢুকবো, টিকিট নিয়ে নিয়েছি। চলুন ভেতরে ঢোকা যাক। টিউলিপ গার্ডেনে ঢোকার জন্য যে ভাড়াটা, সেটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য হচ্ছে 75 রুপিস, আর চাইল্ডদের জন্য হচ্ছে 30 রুপিস। 12 বছরের নিচের বাচ্চা হলে তার হচ্ছে 30 রুপিস। পুল কিন্তু স্টার্ট হয়ে গেছে। এই হচ্ছে টিউলিপ গার্ডেনের শুরু, জানি না শেষ কোথায়। গাছগুলো দেখুন, আহা হা। জায়গাগুলো কিন্তু ফুল ফুটে থাকে, অল্প অল্প ফুটেছে, এখনও পুরো ফোটেনি, জাস্ট কুড়ি বেরিয়েছে। যার জন্যই আমাকে বলা হয়েছে যে এখনও কিন্তু টিউলিপ গার্ডেন ঠিকঠাক মতো সাজেনি। কিছু জায়গায় এখনও ফোটেনি, কিছু কিছু জায়গায় কিন্তু ছোটো ছোটো অল্প অল্প কিন্তু ফুটেছে। আরও 3-4 দিন পর আসলে কিন্তু এই ফুলগুলো ফুটে একদম অসাধারণ একটা ভিউজ আসবে এখানে, মানে প্রকৃতির সৌন্দর্য। এই দেখুন, এইখানে মাঝখানে একটা ছোট্ট ফুটে রয়েছে। কপালটা কিন্তু সত্যিই খারাপ, ফুল কিন্তু এখনও সেরকমভাবে ফ্লারিশ হয়নি, জাস্ট ফুটছে। জাস্ট আপনারা দেখুন, এই যে এইখানে যেমন
এইগুলো সব ফুটছে, এগুলোই পুরো সবকটা গাছ ফুটে গিয়ে লাল হয়ে যাবে একদম, তখন একদম বিউটিফুল লাগবে। আর তার পাশে এই যে হলুদটা দেখুন, এইখানে দুটো জাস্ট ফুটেছে, এই একটা হলুদ আর এইখানে এই একটা হলুদ, এইগুলো ফুটেছে কিন্তু এইগুলো পুরোটা ফুটে যাবে, এই লালগুলো পুরো লাল হয়ে যাবে, এদিকটা হলুদ হয়ে যাবে, ভাবা যায় না এত সুন্দর। আর এই পাশে কিন্তু এই গাছের যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু এখন ফুটে গেছে আর কি অলরেডি মোটামুটি। যা ফুলে ভরে ওঠেনি তার ঠালাতেই অন্ধকার। টিউলিপ গার্ডেন যদি ফুলে ভরে ওঠে তার যে কি অপরূপ সৌন্দর্য সেটা না দেখলে বুঝতে পারা যাবে না। 100%-এর মধ্যে হয়তো 20% অবধি ফুল পড়েছে, তার ঠালাতেই অন্ধকার। মানে জাস্ট আপনারা এই সামনেটা দেখুন, এবার পুরো লোক ভরে গেছে এখানটাতে। জাস্ট কালারগুলো দেখুন, ওফ, বেগুনি, রেড, হোয়াইট। এইবারে আস্তে আস্তে কিন্তু আমরা টিউলিপ গার্ডেন থেকে বেরোবো। চলুন এবার বেরোনো যাক, কারণ অনেকক্ষণ হয়ে গেছে টিউলিপ গার্ডেনে। এখন আমরা চলে এসেছি হচ্ছে নিষাদ বাগ, পেছনে নিষাদ বাগ রয়েছে। টিউলিপ গার্ডেন আমার হয়ে গেছে, টিউলিপ গার্ডেনের পাশেই বোটানিক্যাল গার্ডেন ছিল, সেখানে আর ঢুকিনি, কারণ অলরেডি 6টা বাজতে 10 সন্ধে। রোদ্দুর বা ইয়েগুলো দেখে মনে হচ্ছে এখন যেন আমাদের কলকাতায় যদি 3টে হয়, দুপুর 3টে একদম ওরকম লাগছে, দুপুর 3টে 3:30। আর এইখানে এই যে ফাউন্টেন যেগুলো রয়েছে, এইগুলো কিন্তু সন্ধেবেলায় লাইটিং হয়, আর লাইটিং করলে দুর্দান্ত লাগে দেখতে। কিন্তু রোজা চলছে, তো রোজার জন্য এরা কিন্তু ওই সাড়ে 6টা অবধি থাকবে, তারপরে সব খেতে চলে যাবে, তো তখন এটা বন্ধ হয়ে যাবে। এই নিষাদ গার্ডেনে ঢোকার টিকিট মূল্য ছিল হচ্ছে বড়দের 24 আর বাচ্চাদের কিন্তু 12 টাকা। তো আমি যথারীতি 24 টাকা দামের একটি টিকিট নিয়ে সোজা নিষাদ গার্ডেনের ভেতর ঢুকে পড়লাম। আমি একলাই, আর কেউ এলো না আমার সাথে। আর এই নিষাদ গার্ডেনের উপর থেকে সূর্যাস্তের সময় এই ডাল লেকের অপরূপ সৌন্দর্যকে হৃদয়ে এমনভাবে গেঁথে ফেললাম যাতে সেই দৃশ্য যেন কোনো দিন হারিয়ে না যায়। এই পাশে এই সুন্দর ডাল লেকের সৌন্দর্য অসাধারণ। আর এই যে সূর্যটা পড়েছে জলের মধ্যে, আহা হা। আর এই পাশে এই সাদা ফুলের গাছগুলোর থেকে ফুল পড়ে রয়েছে সবুজ ঘাসের ওপর, মানে বিউটিফুল বিউটিফুল কালার, মানে একদম দুর্দান্ত কালার। আর এই হচ্ছে নিষাদ গার্ডেন, আর পেছনে এই উঁচু পাহাড়, তারপরেই নীল আকাশ। একটা কথা বলবো আমি, নিষাদবাগ খুব সুন্দর। টিউলিপ গার্ডেনের যে ফুলের যে বাহার, সেটা কিন্তু আমাকে মুগ্ধ করেছে একদম, অসাধারণ অসাধারণ। আচ্ছা, এখন কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে এই জামাল কার্পেট, এটাও কিন্তু সাইট সিনের মধ্যে পড়ে, কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু এটা কেউ নিয়ে আসে না। এইখানে কিন্তু শাল কার্পেট এগুলো তৈরি হয়। এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওপরে শাল আছে আর নিচে কার্পেট আছে। লতিফ ভাই বলেছে যে এখানে শাল কার্পেট अच्छा है, तो चलिए चलते हैं अंदर। इनका खासियत ये है, इनका मतलब कारखाना यही है। এইগুলো হচ্ছে কাশ্মীরের কার্পেট, এটার দাম হচ্ছে 12,000। কিন্তু যাবো ওপরে শাল দেখতে, কার্পেট এখন কিনবো না, জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম কি কার্পেট পাওয়া যাচ্ছে। এখান থেকে এসে এই জাস্ট সব স্টার্টিং 300 সে, শালের স্টার্ট হচ্ছে 300 টাকা থেকে মাত্র। চাচার সাথে আমার কথা হলো, ওদের কিন্তু পুনা, দুবাই, ব্যাঙ্গালোর 3 জায়গায় এই কাশ্মীরি শালের শপ আছে। 3.25 লাখ টাকা অবধি এখানে হায়েস্ট শালের দাম আছে। তো মানে গড, ছেলেদের দুঃখ পাওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই। তো জাস্ট আমি এই জ্যাকেটগুলো দেখাচ্ছি আপনাদের, এইসব জ্যাকেটগুলো রয়েছে এখানে। এটা কিন্তু ফ্যাক্টরি,
যারা রিটেলার আছে তারা কিন্তু নিয়ে যায়। এটা হচ্ছে মিনিস্টাররা এখানে থাকে এসে, শেরি কাশ্মীর ইন্টারন্যাশনাল। এখন কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে হজরতবাল দ্বারগা, হজরতবাল দরগা। এই হজরতবাল যে দারোগাটা আছে, এইটা কিন্তু যেসব মুসলিম সম্প্রদায়ের লোকেরা আছে কাশ্মীরে, তাদের যারা একটু দুস্থ তাদের কাছে কিন্তু এটাই হচ্ছে হজ করার মেন জায়গা। আমরা এখন জাস্ট ভেতরটায় ঢুকছি, একটু দেখা যাক। আচ্ছা, এর ভেতরে কিন্তু ফটোগ্রাফি একদম প্রহিবিটেড, লেখা আছে উইদাউট পারমিশন। অ্যাকচুয়ালি এখন নামাজ পড়ার সময়, তো সব নামাজ চলছে ভেতরে। একটু আগে যে রোজা চলছিল, রোজাটা এখন বন্ধ হয়েছে, এখন এরা সব খাওয়া দাওয়া করবে, আর ওই সেই টাইমেই একদম নামাজটাও চালু হয়েছে, তো এখন নামাজ পড়া চলছে আর কি। আজকের মতো কিন্তু আমাদের সাইট সিন শেষ শ্রীনগরে। কালকে কিন্তু আমরা পৌঁছাবো হচ্ছে সোজা গুলমার্গ। তো ভিডিওটা স্কিপ করে পুরোটা দেখবেন, আর আজকের মতো টাটা।